আচ্ছা ভক্তগণ, কোনো মানুষের কোন জিনিসটা প্রিয় সেটা আমরা কিন্তু চট করে জানতে পারি, কিন্তু কোন জিনিসটা যে প্রিয় নয় সেটা কিন্তু আমরা চট করে জানতে পারি না। দেখবেন, যদি কোনো মানুষ রসগোল্লা খেতে ভালোবাসে, পাড়া প্রতিবেশীর লোক জানবে ওই বাড়িতে একজন আছে যে রসগোল্লা খেতে ভালোবাসে, তাই তার বাড়িতে যখন যাবে তখন রসগোল্লা নিয়ে যাবে। কিন্তু সেই একই লোক মন্ডা খেতে ভালোবাসে না, সেই কথা কিন্তু আবার লোকেদের জানার কথা নয়। কারা জানবে? যারা কাছের লোক তারা জানবে। কোনো মানুষের অপছন্দ কোনটা সেটা কিন্তু বাইরের লোকের জানার কথা নয়, কাছের লোকের জানার কথা। তাই মহাপ্রভুর প্রিয় যা জিনিস তা তো সবাই জানে, কিন্তু মহাপ্রভুর অপ্রিয় যে কি কি জিনিসগুলো আছে সেটা আমাদের মতন ভক্তদের তো জানা উচিত। তাই আগে জানি মহাপ্রভুর অপ্রিয় জিনিস কি কি। প্রথমেই বললেন না ধনং, অর্থাৎ হে গোবিন্দ, তোমার চরণে যখন একবার মনুষ্য জন্ম রূপে আমরা নেমে এসেছি, তখন ধন ও সম্পত্তির প্রতি যেন আমাদের লোভ না হয়। এবার ধন সম্পত্তি ছাড়া তো পৃথিবীতে চলা সম্ভব নয়, ধন সম্পত্তি লাগবে, কিন্তু ধন সম্পত্তির প্রতি লোভ যদি কারোর একবার জন্মে যায় তাহলে তার বাকি সমস্ত রসের জিনিস থেকে কিন্তু মনখানা গুটিয়ে যাবে। তাই পৃথিবীর সমস্ত রসের রসিক হতে গেলে টাকা পয়সার ভালোবাসা থাকলে চলে না। তাই মহাপ্রভু প্রথমেই বললেন না ধনং, আর দ্বিতীয় জিনিস কি? না জনং, যে আমার জনমানবের ভিড়ও চাই না। আমি জগতের সামনে যাব এবং আমার সামনে হাজার হাজার লোক ছুটে আসবে, ওই ভিড়েরও আমার, বা যাকে বলে ফ্যান ফলোয়িং, সেই ফ্যান ফলোয়িং এরও আমার কোনো দরকার নেই। তাহলে কিসের দরকার? তৃতীয়তে বললেন না সুন্দরী কবিতা। দেখবেন যখন মানুষজন নিজের মনের কথা মানুষকে বলতে চায় তখন সাহিত্য রচনা করে। যে মানুষ কথা ভালো বলতে পারে সেই মানুষ কিন্তু সাহিত্যে পড়াশোনা বেশি থাকলে তবে বলতে পারে। তাই সাহিত্যের পড়াশোনা না থাকলে মানুষের দ্বারা ভালো কথা বলা, ভালো কবিতা লেখা এগুলো সম্ভব হয় না। তাই মানুষ নিজের কথা জানানোর জন্য ভালো কাব্যশক্তি বা ভালো লেখার বা ভালো কথা বলার সামর্থ্য আদায় করার চেষ্টা করে। কিন্তু মহাপ্রভু আমার বললেন না সুন্দরী কবিতাং জগদীশ কামৈ। আমি এও চাই না যে আমার মধ্যে এমন ভালো কাব্যশক্তি চলে আসুক যে মানুষজন আমার কবিতা পড়ে একেবারে পাগল হয়ে যাক, আমি সেসবও চাই না। এবার আপনারা আমাকে জিজ্ঞেস করবেন, তুমি তো শুধু মহাপ্রভু কি চাই না বলছো, চাই না বলছো, তা মহাপ্রভু চানটা কি সেটা বলো। তাহলে মহাপ্রভু চান কি সেটা শুনুন। মহাপ্রভু আমার বললেন না ধনং না জনং না সুন্দরীং কবিতাং জগদীশ কামৈ মম জন্মনি জন্মনীশ্বরে। আমার জন্মে জন্মে হে ঈশ্বর ভবতা ভক্তি রহিতুকি ত্বয়ি। আমার হৃদয়ে আর কিছু দিয়ে পাঠাও না পাঠাও, হে ঈশ্বর তোমার চরণে পরাভক্তি যেন আমার জন্ম জন্মান্তরে থেকে যায়। তাই সেই মহাপ্রভুর চরণ বন্দনা করে আজ মহাপ্রভুর এখানে হয়েছে কি জানেন? আজ মহাপ্রভুর কাছে দুজন নতুন ভক্ত দেখা করতে এসছে। সুরধুনী তীরে তিরমাহ বিলসই সমবয় বালক সঙ্গে মহাপ্রভু পার্ষদগণের সঙ্গে নৃত্য কীর্তন করছেন। এমন সময় দুই ভাই এসেছে। ও ভাই, বলি তাড়াতাড়ি এদিকে।
দুই ভাইয়ের মধ্যে যে বড় ভাই তার নাম মুকুন্দ সরকার, আর যে ছোট ভাই তার নাম নরহরি সরকার। নরহরি সরকার বলছে, দাদা এত দূর শ্রীখণ্ড গ্রাম থেকে যাকে দেখার জন্য এলাম ওই দেখো। বলি ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই ভক্তগণ সঙ্গে লয়ে ওই তো আমার গোরাই নাচে। ভক্তগণ সঙ্গে লয়ে ওই তো আমার গোরাই নাচে, ভক্তগণ সঙ্গে লয়ে ওই তো আমার গোরাই নাচে। আর ভক্তগণ সঙ্গে লয়ে ওই তো আমার গোরাই নাচে। তখন নরহরি সরকারকে থামিয়ে দিলেন মুকুন্দ সরকার। চুপ কর তুই, তুই দেখছিস ওই তো আমার গোরাই নাচে, কিন্তু আমি কি দেখছি জানিস? বলি ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে। শুনলে? ছোট ভাই বলল ওই তো আমার গোরাই নাচে, আর বড় দাদা বলল ওই তো গোরাই নাচে। তা দুটোর মধ্যে তফাৎটা কোথায়? হ্যাঁ ভক্তগণ, তফাৎটা কোথায়? একজন বলল আমার গোরাই, আর একজন শুধু গোরাই। তাহলে যে আমার বলল তার কি মহাপ্রভু বেশি কাছের, এরকম কোনো ব্যাপার আছে? তখন মুকুন্দ সরকার বলছে, না ভাই আমি কি বলেছি মন দিয়ে তুই শুনিস নি। কি বলছি শোন। বলি ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই বলি ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই আরে তার অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গো রাই অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গো রাই নাচে, 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 অন্তরেতে শ্যাম নাচে। আরে দেখো বাইরে আমার রাই নাচে, অন্তরেতে শ্যাম নাচে, অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গো রাই নাচে, অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গো রাই। আরে সুর ভূমি তীরে তীর মাহবিল সই সমবয় বালক সঙ্গে সুরধুনি তীরে তীর মাহবিল সই সমবয় বালক সঙ্গে। দুই ভাই যখন মহাপ্রভুর সঙ্গে দেখা করবে বলে এসেছে, এবার মহাপ্রভুর তো কোনো কিছু জানতে বাকি থাকে না। মহাপ্রভু বুঝে গেছে যে দুজন ভাই দেখা করতে এসেছে, তাই সোজা ডেকে পাঠালেন শ্রীবাস পণ্ডিতকে। ও শ্রীবাস, তাড়াতাড়ি এদিকে এসো, বসলে হবে। শোনো, বলি ওই দেখো, এই যে তোমার শ্রীবাস অঙ্গন, এই শ্রীবাস অঙ্গনে নতুন নতুন ভক্তের চরণ ধুলি পড়ায় এই শ্রীবাস অঙ্গন বৃন্দাবনের মতো পবিত্র হয়ে উঠেছে। যে স্থানে নতুন ভক্তের সমাগম হয় সেই স্থানই তো বৃন্দাবন। এই যে দেখুন, এমন বড় এক মাঠের মধ্যে আপনাদের সবার সমাগম হয়েছে, তাই এটা কি বৃন্দাবনের থেকে কম আর কোনো স্থান? তাই মহাপ্রভু আমার বললেন, ভাই শ্রীবাস, এত সুন্দর স্থানে আজ দুজন নতুন ভক্ত এসেছে জানো। একজনের নাম মুকুন্দ সরকার, আরেকজনের নাম নরহরি সরকার। ওই দুজনের মধ্যে যার নাম নরহরি সরকার, তাকে গিয়ে বলে দাও সে চাইলে আমার সঙ্গে সন্ন্যাস গ্রহণ করে ভগবানের নাম করতে পারবে। কিন্তু দুই ভাইয়ের মধ্যে যার নাম মুকুন্দ সরকার, ওই মুকুন্দ সরকারকে গিয়ে তুমি বলে দাও
জন্ম তপস্যা করলেও মুকুন্দ সরকার আমার কোনো কৃপা পাবে না। যাও গিয়ে বলে দিয়ে এসো শ্রীবাস। পণ্ডিত এসে দাঁড়ালেন মুকুন্দ সরকারের কাছে। এবার আপনারা চিন্তা করে দেখুন, দুই ভাইয়ের মধ্যে একজনকে বলতে হবে আপনি মহাপ্রভুর কাছে থাকুন, আরেকজনকে বলতে হবে 100 জন্মেও কৃপা পাবে না। তাই কঠিন ব্যাপার নয়। তাই গিয়ে আগে সহজ কাজটা সেরে নিলেন। আগে গিয়ে নরহরি সরকারকে বললেন যে ভাই, আপনি চাইলে মহাপ্রভুর সঙ্গে থেকে হরিনাম করতে পারেন। কিন্তু তারপর সোজা চলে গেলেন মুকুন্দ সরকারের কাছে। হে মুকুন্দ সরকার, দয়া করে আপনি আমার কথা মন দিয়ে শুনুন। দয়া করে আমি যা বলবো সেই কথার ক্ষোভ আপনি আমায় দেখাবেন না। কারণ যে কথা আমি বলতে চলেছি সে যে আমার কথা নয়, মহাপ্রভুর কথা। মহাপ্রভু বলে পাঠালেন 100 জন্ম তপস্যা করলেও আপনি মহাপ্রভুর কৃপা পাবেন না। জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। আপনি কি পাগল টাগল নাকি কানে শুনতে পান না? আমি বললাম মহাপ্রভু 100 জন্মেও কৃপা করবে না, আর আপনি ধেই ধেই করে নাচছেন। আমি যদি আপনার জায়গায় থাকতাম না, তাহলে এক্ষুনি গঙ্গায় গিয়ে আত্মহত্যা করতাম। কারণ মহাপ্রভু 100 জন্ম কৃপা করবে না, এ তো খুব একটা ভালো জিনিস নয়। তখন মুকুন্দ সরকার বলছেন, হে শ্রীবাস, মহাপ্রভু যে কি কথা বলেছে সে কথা বোধহয় আপনি বুঝতে পারেন না। মহাপ্রভু আমার বড় দয়াময়। হে শ্রীবাস, দয়াময় তাই তিনি এমন কথা বললেন 100 জন্মে কৃপা পাবো না। ওই এই কথা তো বলেননি যে কোনো জন্মেও কৃপা পাবো না। হরি বল, হরি বল, হরি। তাই 100 জন্ম না আমার এমন ভাবে কেঁদে কেঁদে যাবে। কিন্তু ভাই, আমি 101 জন্মে তার কৃপা পাবো। 101 জন্মে আমি তার কৃপা পাবো। 101 জন্ম তার কৃপা পাবো। 101 জন্মে আমি তার কৃপা আর 100 জন্ম না হয় কেঁদে কেঁদে যাবে। 101 জন্মে আমি তার কৃপা পাবো। নানায় আমার 100 জন্ম না হয় কেঁদে কেঁদে যাবে।
কৃপা পাবো। হে শ্রীবাস, মহাপ্রভু আমার বড় দয়াময়, তাই তিনি 100 জন্ম কৃপা করবেন না, কিন্তু 101 জন্মে তো নিশ্চয়ই আমি তার কৃপা পাব। তাই 100 জন্ম না হয় আমি কেঁদে কেঁদে এই জগতে কাটিয়ে দেব, কিন্তু 101 জন্মে তো আমার কৃপা হবে ভাই। আমি তার জন্যই না হয় অপেক্ষা করলাম। যেই না মুকুন্দ সরকার এই কথা একবার বলেছে, অমনি যে মহাপ্রভু এতক্ষণ নৃত্য করছিলেন শ্রীবাসঙ্গে, সেই অঙ্গনে সেই মহাপ্রভু শ্রীবাসঙ্গন ছেড়ে দিয়ে ছুটে এসে মুকুন্দ সরকারকে আলিঙ্গন করলেন। আর যেই একবার মহাপ্রভু জড়িয়ে ধরেছেন, আচ্ছা আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। যদি কোনো মহাপুরুষ বলে যে আমি তোমায় 100 জন্ম কৃপা করব না, আর তারপর যদি সেই মহাপুরুষ নিজে নেমে এসে আপনাকে জড়িয়ে ধরে, তাতে আপনার আনন্দ হবে না দুঃখ হবে? আনন্দ হবে, কারণ তিনি এক্ষুনি বললেন তিনি কৃপা করবেন না, আবার এখনই জড়িয়ে ধরেছেন, তার মানে কিছুটা কৃপা আমি পাবো। কিন্তু যেই একবার মুকুন্দ সরকারকে মহাপ্রভু জড়িয়ে ধরেছেন, মহাপ্রভুর আলিঙ্গনে মুকুন্দ সরকার হাসলেন তো নাই, বরং যে মুকুন্দ সরকারের মনে এতক্ষণ উৎফুল্লতা ছিল, সেই মুকুন্দ সরকার মহাপ্রভুকে জড়িয়ে ধরে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে লাগলেন। আর যেই একবার মুকুন্দ সরকার ক্রন্দন করেছে, মহাপ্রভু বললেন, মুকুন্দ কি হয়েছে ভাই? তোমায় আমি যখন বলে পাঠালাম আমি তোমায় 100 জন্ম কৃপা করব না, তখন তো তুমি কাঁদনি। আর আজ আমি যখন তোমায় নিজে এসে জড়িয়ে ধরেছি, তুমি আমায় ধরে কাঁদছো কেন মুকুন্দ বলো? আমি যে নিজে এসে তোমায় জড়িয়ে ধরলাম। মুকুন্দ সরকার বলেন, হে প্রভু, তোমার জড়িয়ে ধরার পিছনেও আমার কোনো কান্না থাকতে পারে, কেন জানো? কারণ তুমি তো তাকেই জড়িয়ে ধরো যাকে তুমি ভালোবাসো। আর হে প্রভু, যাকেই তুমি ভালোবাসো তাকেই যে সব থেকে বেশি ব্যথা দাও। সত্য যুগে তুমি প্রহ্লাদকে ভালোবেসেছো, তাকে ব্যথা দিয়েছো। ত্রেতা যুগে সীতা দেবীকে ভালোবেসেছো, তাকে ব্যথা দিয়েছো। দাপর যুগে রাধা রানীকে ভালোবেসেছো, তাকেও ব্যথা দিয়েছো। আর আজ যখন তুমি নিজে আমায় এমন ভাবে জড়িয়ে ধরলে, নিশ্চয়ই তোমার আমার প্রতি ভালোবাসা আছে, তাই জড়িয়ে ধরেছো। আর ভালোবাসা যখন একবার হয়েছে, আমি ভাবছি এই ভালোবাসার পিছনে আমারও নিশ্চয়ই কোনো না কোনো দুঃখ বয়ে আসতে চলেছে। বলো প্রভু, কি দুঃখ তুমি আমায় দিতে চলেছ বলো। তখন মহাপ্রভু বললেন, হে মুকুন্দ সরকার, আমি যদি কখনো তোমায় এমন কথা বলি যাতে তোমার দুঃখ হয়, জানবে সেই দুঃখ কিছুক্ষণের জন্য স্থায়ী, কিন্তু তার পিছনেও কোনো না কোনো বড় কারণ থাকবে। দুঃখ আমি তোমায় দেব না মুকুন্দ সরকার, কিন্তু একটা কথা তুমি শুনে রাখো, তুমি তো একজন খুব বড় ডাক্তার, তা এত বড় বৈদ্য তো যদি গ্রাম ছেড়ে চলে আসে, তাহলে গ্রামের লোকের কি অবস্থা হবে বলো দেখি। ধরুন আপনাদের এই শ্যামপুরে একজন খুব বড় ডাক্তার যদি থাকেন, এবার সেই শ্যামপুর ছেড়ে যদি একদিন ডাক্তার চলে যান সন্ন্যাস নিয়ে, তাহলে আপনাদের অবস্থা কি হবে? মনে হবে এত বড় একজন ডাক্তার আমাদের শ্যামপুরে ছিল, তিনি চলে গেলেন।
ঠিক তেমনি সেই যুগে তো এত ভালো ডাক্তার সব জায়গায় থাকতো না। মুকুন্দ সরকারকে তাই বললেন, তোমায় আমার সঙ্গে সন্ন্যাস নিতে হবে না, কারণ মানুষের সেবার থেকে বড় আর কোনো সেবা হতে পারে না। মুকুন্দ তাই ফিরে যা, ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যা, যাও, যাও, ফিরে যা, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে তাই যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া আজ মুকুন্দ চলিল, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, আর শ্রীখণ্ড গ্রামেতে আসি উপনীত হল, শ্রীখণ্ড গ্রামেতে আসি উপনীত হল, বলে বলো হরিনাম, বলে বলো হরিনাম। মুকুন্দ সরকার যে শ্রীখণ্ড গ্রামে ফিরে এলেন, এমনি এমনি ফিরে আসেননি। মহাপ্রভু বললেন, একদিকে যেমন তুমি সেবা করবে, তেমনি জীবের দ্বারে দ্বারে গিয়ে চরণে ধরিয়া, দারে দারে গিয়া জীবের চরণে জীবের ধরিয়া, দ্বারে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, একবার হরি নাম মিলা, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। তাই পথে যেতে যেতে যাকেই দেখতে পায় তাকেই বলে, ভাই একবার আমার সঙ্গে গাও দেখি। বলি, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে। দাঁড়ান দাঁড়ান, বলি কীর্তনিয়া কি 3-4 ঘন্টা একা নিজেই গান গাইবে? আপনাদের এখানকার অনুষ্ঠান, আপনাদের তো গান গাওয়াটা আগে দরকার, কীর্তনিয়া তো পরে গান গাইলেও চলবে। কি আপনারা গান গাইবেন না? কারা গাইবেন হাত তুলুন দেখে। হ্যাঁ ঠিক আছে, এই যদি হাত না তুলতেন তাহলে একটা গল্প আছে, বলি, মজার গল্প। একজন বড় জমিদার ছিল, হ্যাঁ, সেই জমিদারের হঠাৎ মা মারা গেছে। এবার জমিদার হলো অত্যন্ত কাষ্ঠ হৃদয় সম্পন্ন, একেবারে কাঠের মতন মন, কোনো কিছুতেই মন গলে না। নিজের মা মারা গেছে, কিন্তু চোখ থেকে এক ফোঁটা জল পর্যন্ত বেরোচ্ছে না। এবার যেদিন শ্রাদ্ধ, সেদিন মনে মনে জমিদার ভাবলো, ইস মা মারা গেছে, শ্রাদ্ধ হচ্ছে, এবার শ্রাদ্ধে যদি একটু কান্নাকাটির আওয়াজ না হয় তাহলে তো ঠিক শ্রাদ্ধ শ্রাদ্ধ মনে হয় না, তাই কাঁদতে হবে। তা কাঁদবে কে? আমার তো কান্না পাচ্ছে না, যাই পাশের পাড়া থেকে কয়েকজন মহিলাদেরকে ডেকে আনে, তাদেরকে 5,000 টাকা দিয়ে বলবো তোমরা আমার মায়ের শ্রাদ্ধে ভালোভাবে কাঁদবে। এই বলে 5,000 টাকা দিয়েছে। এই শোনো, ওই যে পাশের পাড়া আমার মায়ের শ্রাদ্ধ হচ্ছে, এক্ষুনি চলো, এই নাও 5,000 টাকা, এই টাকা নিয়ে সারাদিন ধরে কাঁদতে হবে, কিন্তু সারাদিন কাঁদতে হবে। না সেই মহিলারা তো বাবা ঠিক আছে, টাকা যখন পেয়ে গেছি কাঁদতে অসুবিধা নেই।
এবার যতই কাঁদুক নিজের মতো নয়, অত তো কান্না পরের মায়ের মরাতে পাবে না। তা হয়েছে কি, কাঁদতে কাঁদতে হঠাৎ পেয়ে গেছে তাদের জল তেষ্টা। এবার নিজের মা নয়, কারণ এই জল তেষ্টা খিদে সবই তো পাবে, তাই কাঁদতে কাঁদতে হঠাৎ জল তেষ্টা আর খিদে পেয়ে গেছে। তাই তারা কি করলো, বললো একটু দাঁড়িয়ে যাই 5 মিনিট, 5 মিনিট আমরা একটু জল খেয়ে খাবার দাবার খেয়ে আবার কাঁদতে বসো। যেই একবার জল খাওয়ার আর খাবার খাওয়ার জন্য কান্না থামিয়েছে, ওইদিকে জমিদারের কান তখন হয়ে গেছে খাড়া খাড়া হয়ে। যেই একবার শুনতে পেয়েছে ওদিকে মহিলারা কাঁদছে না, বলে তবে রে 5000 টাকা দিয়ে তোদেরকে আনলাম, কাঁদবি না মনে কাঁদ। এই বলে একদম মারপিট করে সবাইকে কাঁদাতে শুরু করেছে। তখন পাড়ার লোকজন বলছে কেমন জমিদার রে বাবা, নিজের মা যদি কখনো মরে তাহলে তো তার সবার আগে কাঁদা দরকার, পাশের পাড়ার লোক মরে কাঁদবে, কিন্তু এ তো দেখছি পাশের পাড়ার লোককে আগে কাঁদায়, নিজের কান্নার কোনো জায়গা নেই। ঠিক তেমনই শ্যামপুরে যদি কীর্তন হয় আর শ্যামপুরে বরানগরের কীর্তনিয়া এসে যদি কীর্তন করে, তা আমরা তো না হয় পরে কীর্তন করতে পারি, কিন্তু কীর্তনের অনুষ্ঠানটা তো আপনাদের অনুষ্ঠান। তাই আপনারা না গাইলে ওই জমিদারের টাকা দিয়ে মানুষ কাঁদানোর মতো হয়ে যায়। তাই আপনারা সবাই মিলে একবার আমার সঙ্গে গান করুন দেখি। এই গান তো আপনাদের সবার জানা, কাজেই গাইতে অসুবিধা নেই। একবার ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। জানা শ্রীকৃষ্ণ হরে, সে হয় আমার প্রাণ রে। জানা শ্রীকৃষ্ণ হরে, সে হয় আমার প্রাণ রে। একবার ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলছে ভক্তগণ, এটা কি আমাদের ঠিক হচ্ছে? শুধুমাত্র শ্রীকৃষ্ণের নাম নিয়ে তো আমরা গান গাইব না। এখন তো কলিযুগ চলছে, তা কলিযুগে তো কলিযুগের ভগবানকে আগে মনে করতে হবে, তারপর বাকি সমস্ত যুগ। তাই সবাই মিলে আবার গান দেখি। একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ ভজে, আহা সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ রে, বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। ওগো সে যেন আমার হয় আর আমি হই তার রে। ওগো সেই যেন আমার হয়, আমি হই তার। তাই একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। শ্রী গুরু রামানন্দের নাম, গৌর হরি হরি। বাহ! এই জীবের দ্বারে দ্বারে গিয়া চরণে ধরিয়া হরি নাম সে বিলালো। এবার মহাপ্রভু কিন্তু তাকে বলেছিলেন হরি নাম গাইতে গাইতে আরেকটা কাজ করতে। এই কথাটা কিন্তু মাথায় রাখুন, শেষ অবধি কিন্তু এই তথ্যটা কাজে লাগবে।
শ্রীখণ্ড গ্রামে মুকুন্দ সরকারের যে বাড়ি, সেই বাড়িতে ছিল এক গোপীনাথের বিগ্রহের পূজা। গোপীনাথের বিগ্রহ প্রত্যেক দিন মুকুন্দ সরকারের বাড়িতে পূজিত হতো। মুকুন্দ সরকারের দ্বারাই প্রত্যেক দিন সে পূজা করত এবং পূজা করতে করতে নিজের হৃদয়কে বৃন্দাবনে স্থান দিয়ে দিত। কারণ জানেন, শুনুন, এই মুকুন্দ সরকার কিন্তু যে সে কোনো ভক্ত নয়। এই মুকুন্দ সরকার ছিলেন পূর্বজন্মে দাপর যুগে বৃন্দাবনের বৃন্দা দেবী। সেই বৃন্দা দেবী যখন একবার কলিযুগে নেমে এলেন মুকুন্দ সরকার রূপে, তিনি যখন একবার গোবিন্দের পূজা করতেন, নিজের হৃদয়টা বৃন্দাবনে স্থাপন করতেন। তাই বৃন্দাবনে আপনারা যাবেন তো মায়েরা, ভক্তগণ? কারা কারা বৃন্দাবন যাবেন একবার হাত তুলুন দেখি। হ্যাঁ, বৃন্দাবন আমরা সবাই যাব, আমিও যাব, কিন্তু আমি গান করব না। গান করবে আমার ওই ভাই। আসুন আমরা নিজেদের হৃদয়কে সেই বৃন্দাবনে নিয়ে যাই, যে বৃন্দাবনে আজ পর্যন্ত শ্রী গোবিন্দ আমার গোপিনীদের সঙ্গে খেলা করছেন। সেই গান আমরা আমাদের ভাইয়ের কণ্ঠে শুনব। আপনারা সবাই মন দিয়ে শ্রবণ করবেন এবং আশীর্বাদ করবেন তাকে। ওর নাম শুভ্রনীল ঘোষ মহাশয়। ও এখন পুনেতে সাউন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে এবং এখন ছুটিতে এখানে এসেছে, একটি গান গাইবে। আপনারা সবাই মিলে মন দিয়ে ওর গান শ্রবণ করুন। নিতাই গৌর হরি বল। হ্যালো, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, যার বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, সখাসনে কোলাকুলি, সখাসনে কোলাকুলি ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, যার বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে।
জল ভরিতে যায় ললনায় এখনো সেই যমুনায়, জল ভরিতে যায় ললনায় কদম তলার সেই ছলনায়, কদম তলার সেই ছলনায় রাখাল রাজরে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে, হবা পাগলা রয় বাঁধনে, হবা পাগলা রয় বাঁধনে মার সাজরে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। যার বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাঁশি বাজে, বাঁশি বাজে। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। যে আমার এই ভাই শুভ্রনীল ঘোষ মহাশয়, ওর ডাক নাম অবশ্য আর্য, আমরা আর্য বলেই ডাকি। কাজে এখন তো অনেক বড় হয়ে গেছে, এখন তো প্রণাম করে কথা বলতে হয়। এত সুন্দর গান করলো আমাদের ভাই, আপনারা সবাই আশীর্বাদ করবেন ও যে দিকে নিজের হৃদয়ে ছোটে সেই দিকে যেন সাফল্য লাভ করে। শ্রী গুরু প্রেমানন্দিনী তাই গৌর হরি বল। হরি বল। এবার আচ্ছা কতদূর ছিলাম জানো? হ্যাঁ হ্যাঁ, গান গাইছে। এবার মুকুন্দ সরকার, মুকুন্দ সরকার গোপীনাথের পূজা করতে করতে গোপীনাথের বিগ্রহের সামনে দাঁড়িয়ে গোপীনাথের সঙ্গে কথা বলতে বলতে বলছে, ও গো গোপীনাথ, অনেক ভক্তদের কাছে তো অনেক টাকা কড়ি থাকে, কিন্তু আমার কাছে যে কিছুই না। কোন ভক্ত তোমায় সোনার মন্দির বানিয়ে দেয়, কোন ভক্ত তোমায় রূপোর মন্দির বানিয়ে দেয়, আর কোন ভক্ত তোমায় দামি পাথরের মন্দির বানিয়ে দেয়। কিন্তু আমি যে তোমায় সেই দামি মন্দিরের একটাও বানিয়ে দিতে পারবো গোপীনাথ, পারবো না। কারণ আমি যে মানুষের সেবা করার জন্য চিকিৎসা করেও অনেকের কাছ থেকে অর্থ সাহায্য নিই না। কিন্তু এই দিন ভিখারির তোমার যে পূজা করার ইচ্ছা হয় গোপীনাথ, আমি যে তোমায় বড় মন্দির বানিয়ে দিতে পারবো না। কিন্তু একটা মন্দির আমি তোমার জন্য বানিয়ে রেখেছি, যে মন্দির সব সময় খোলা থাকে। অন্যান্য মন্দির ভোগ দেওয়ার সময় বন্ধ থাকে, রাত্রিবেলা বন্ধ থাকে, কিন্তু আমার মন্দির ওগো মদন মোহন, তুমি দাঁড়াবে নাকি গো আসিয়া আমার মন মন্দিরে
দাঁড়াবে নাকি গো আসিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া আমার তব নাম লইয়ে ভাসিয়া খেনির তব নাম লয়ে ভাসিয়া খেলে কাঁদি তব নাম লইয়ে আমি কাঁদি ওগো আমি কাঁদি তব আমি কাঁদি তব নাম লইয়ে আমি কাঁদি কাজে আর কেউ জানে না শুধুই আমি জানি আর তুমি জানো ও প্রাণনাথ আমি কাঁদিনি দুজনে বসিয়া আমার মন্দির মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া আমার মন 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 মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া মদন মোহন দাঁড়াবে নাকি গো আমার পূজা শেষ করে মুকুন্দ সরকার প্রথমেই যায় চিকিৎসা করার জন্য। আচ্ছা মায়েরা, এটা শুধু মায়েদের সাথে বাবাদের সাথে কথা বলবো না, মায়েরা আপনারা আমাকে একটা উত্তর দিন। যদি কোথাও কোনো মন্দিরের বাইরে গিয়ে আপনাদের জিজ্ঞেস করা হয় যে আপনাদের মধ্যে বেশি টাকা কে দিতে পারবেন দক্ষিণায় আর কে টাকা দিতেই পারবেন না বলুন, তাহলে আপনাদের মাথায় কি আসবে? যে লোক টাকা বেশি দিতে পারবে সে সবার আগে মন্দিরে যেতে পারবে, তাই তো? হ্যাঁ কি না বলুন? তাই তো, যে টাকা বেশি দেবে সে মন্দিরে আগে ঢুকতে পারবে, সেটাই তো আজকাল নাকি নিয়ম হয়ে গেছে মন্দিরগুলো। তাই মুকুন্দ সরকার যখন মন্দির থেকে বেরিয়ে এসেছেন সবার আগে জিজ্ঞেস করলেন, আমি আপনাদের চিকিৎসা করা আস্তে সমস্ত কিছু আস্তে আমি আপনাদের চিকিৎসা করা শুরু করতে চলেছি, কিন্তু তার আগে বলুন কে আমার চিকিৎসার টাকা দিতে পারবেন না? এবার যেই একবার লোকেরা শুনে নিয়েছে যে টাকা দিতে পারবেন না, অমনি লোকেরা ভাবলো সাবধান, এক্ষুনি যদি বলি বেশি টাকা দিতে পারবো না তাহলে সবার শেষে বসাবে বলে ছেড়ে দেবে। তাই আমরা বরং আগে আগে দেখিয়ে নেব, আর আগে দেখাতে গেলে বোধহয় বেশি টাকা দিতে হয়, দরকার হলে একটু বেশি টাকা দেব কিন্তু তবু আগে দেখিয়ে নেব, এমনি পড়ে থাকবো না বাবা, নাহলে দেরি করিয়ে দেবে। তাই ভিড়ের মধ্যে কেউ হাত তুললো না, শুধু একজন লোক হাত তুলেছে। একজন লোক বলল, দাদা আমি 1 টাকাও আপনাকে ভিক্ষা মানে কিছু দিতে পারবো না আপনার চিকিৎসার জন্য, আপনি দয়া করে যখন চিকিৎসা করবেন আমি মাথা পেতে নেব। এবার সমস্ত লোক তো হিহি করে হাসতে লেগেছে, বলে, দেখ তাকিয়ে দেখ, তাই তো এমন ভিখারির দশা। হয়তো কি হচ্ছে বারবার মাইকটাতে গান গাইতে অসুবিধা হচ্ছে, তো এতবার গেল নিলে হবে না কিন্তু। কাজেই যতবারই বলা হচ্ছে যে কে টাকা দিতে পারবে না, বাকি সমস্ত লোকেরা হাত নামিয়ে নিচ্ছে কিন্তু তিনি ঠিক হাত তুলে দিচ্ছেন। তখন দেখা যায় কি, মুকুন্দ সরকার সবার সামনে বলে, ভাইয়েরা আমি আপনাদের সবার চিকিৎসা করে দেব ঠিকই,
কিন্তু যে টাকা একেবারেই দিতে পারবে না আমি তার চিকিৎসা সবার আগে করব। বলে কি অন্যান্য লোকেরা টাকা বেশি পেলে তার কাজ আগে করে দেয়, আর আপনি কেমন চিকিৎসক যে টাকা একেবারেই দিতে পারবেন না তার চিকিৎসা আগে করছেন? তখন মুকুন্দ সরকার বলছে, ভাই আমার কাছে চিকিৎসা করাটাও যে একটা সেবার মধ্যে পড়ে, তাই টাকা না নিয়ে চিকিৎসা করলে তো সেটা আমার বেশি সেবা করা হয়, তাই ওটা আমি আগে করতে চাই। তারপর আমি আপনাদের সবাইকে সময় মতো দেখে নেব। আগে আমি যে ভিখারি বাবা এসেছেন ওনাকে দেখি। বলি, আপনার নাম কি? ফকির বাবা। ফকির বাবা তখন একদম ছুটে গিয়ে বলছে, আমার নাম হলো হোসেন ফকির। হোসেন ফকির? ওই আপনাকে তো আমাদের সারা শ্রীখণ্ড গ্রামে কোনোদিন দেখতে পাইনি। দেখতে পাবেন না, আমি ফকির তো, চারিদিকে ঘুরে বেড়ানোই আমার কাজ। দয়া করে আপনি আমার চিকিৎসাটা আগে করে দিন। বলুন ফকির বাবা, আপনার কি হয়েছে? কি হয়েছে? আরে 2-3 সপ্তাহ ধরে আমার পেটে এমন ব্যথা লেগেছে, সেই ব্যথা কোনো কিছু খাওয়াতেই যায় না। সারা বাংলায় ঘুরে ঘুরে যেখানে বড় বড় চিকিৎসক আমি সবার ওষুধ খেয়ে ফেলেছি, একজনেরও চিকিৎসায় কাজ হয়নি। শেষে শুনলাম আপনাদের এই শ্রীখণ্ডে নাকি আপনি এমন একজন চিকিৎসক যে সব ঠিক করতে পারেন। তাই দয়া করে আমায় বাঁচান, দয়া করে আমায় বাঁচান, নাহলে আমার পেটে ব্যথায় বোধ হয় আমি মারাই যাব। তখন মুকুন্দ সরকার বলে, না ভাই, ও কথা বলতে নেই। তুমি এক কাজ করো, তুমি তোমার উপরের ফতুয়াটা খুলে একবার এই মাটিটাতে শুয়ে পড়ো দেখি। কি বললে? ফতুয়া খুলে মাটিতে শোবো কেন? এতে তোমার কি সুবিধা হবে? তখন মুকুন্দ সরকার বলছে, দেখো ভাই, এটা তো কবিরাজি ওষুধ, আর সমস্ত ওষুধের একটা নিজস্ব কাজ থাকে। তাই যেভাবে বলবো সেভাবে না করলে কিন্তু ওষুধ ফল দেবে না। তাই তুমি তাড়াতাড়ি জামাটা খুলে মাটিতে শুয়ে পড়ো। শুয়ে পড়েছো তো? শোয়ার সঙ্গে সঙ্গে হোসেন ফকির বলছে, এ কি মুকুন্দ সরকার? বলি, তোমার কি মাটিতে কোনো ওষুধ দেওয়া আছে নাকি গো? কারণ এতদিন ধরে যে পেটের ব্যথা বড় বড় ওষুধে সারছিল না, তোমার এই মাটিতে একবার শুয়েই তো আমার অর্ধেক পেটে ব্যথা এমনিই চলে গেল। তখন মুকুন্দ সরকার বলছে, হতে পারে অন্য কাউকে দিতে গিয়ে ওষুধ একটু মাটিতে পড়ে গেছিল, এটা হলো আসল ওষুধ। এটা খেয়ে নাও দেখি। জয় শ্রী গৌর হরি, জয় শ্রী গৌর হরি, জয় শ্রী গৌর হরি, জয় শ্রী গৌর হরি। যেই একবার ওষুধ খাইয়ে দিয়েছে, ও একদম চাঙ্গা হয়ে উঠেছে। উনি এতদিনের পেটে ব্যথা অন্য কোনো ওষুধে ঠিক হচ্ছিল না, আর তোমার ওষুধ খাওয়া মাত্রই পেটে ব্যথা ঠিক হয়ে গেল? না না না, এত বড় চিকিৎসক এই সাধারণ গ্রামে পড়ে থাকতে পারে না। কালকেই তুমি আমার সঙ্গে রাজধানী গৌড়ে যাবে। এবার মায়েরা একবার চিন্তা করে দেখুন দেখি, যদি কোনো পথের ভিখারি আপনাকে ডেকে বলে, তোমাকে এই শ্যামপুরে থাকতে হবে না, তুমি কালকেই আমার সঙ্গে দিল্লি চলবে, তাহলে আপনি কি তার কথায় বিশ্বাস করবেন? বলবে, তুমি নিজে একজন ভিখারি, তুমি কোথায় থাকো তার নেই ঠিকানা, আর তুমি আমায় নিয়ে রাজধানীতে যাবে? তাই মনে হবে আপনাদের। তাই মুকুন্দ সরকার বললেন, হে ফকির বাবা, আপনি হাসানোর কথা বললেন। আপনি নিজেই পথে ঘাটে কোথায় ঘুরে বেড়ান তার নেই ঠিকানা, আর আপনি আমায় নিয়ে রাজধানী গৌড়ে যাবেন, এ কথা তো মানা যায় না। তাই আপনি আপনার বাড়ি চলে যান। তখন সেই ফকির বাবা বলে, মুকুন্দ সরকার, আর আমার তোমার কাছে পরিচয় গোপন করে লাভ নেই। এতক্ষণ ওই হোসেন ফকির টকির যা আমি বলেছিলাম সমস্ত কিছুই মিথ্যা কথা। তোমার নাম
আমি শুনেছিলাম রাজধানীতে যে একজন নাকি এমন চিকিৎসক আছে যিনি বিনামূল্যেও চিকিৎসা করে দেন। আমার বিশ্বাস হয়নি, তাই তোমায় দেখতে এসেছিলাম। আমি কোনো ফকির টকির নই, আমি হলাম সারা বাংলার নবাব আলাউদ্দিন হোসেন শাহ। কাজেই তোমার সামনে আমি যে ছদ্মবেশ নিয়েছিলাম সেই ছদ্মবেশ নেওয়া আমার সফল হয়ে গেছে। কালকেই তুমি আমার সঙ্গে রাজধানী যাবে, আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব সেই স্থানে। একবার ভাবুন দেখি মায়ের, এক্ষুনি যদি মুখ্যমন্ত্রীর অফিস থেকে এই শ্যামপুরের কারোর কাছে ফোন আসে, মানে শ্যামপুরের একজন বড় চিকিৎসকের কাছে যদি ফোন আসে যে আপনার চিকিৎসার নাম সারা বাংলায় ছড়িয়েছে, তাই আপনাকে মুখ্যমন্ত্রী ডেকে পাঠিয়েছেন, দয়া করে আপনি মুখ্যমন্ত্রীর কাছে চিকিৎসক হিসেবে থাকবেন। এই কথা যদি কোনো সাধারণ চিকিৎসক শোনে তাহলে তার ভালো লাগবে, কারণ সে একাধারে টাকা এবং সম্মান দুটো জিনিসই পাবে। কিন্তু মুকুন্দ সরকার তো আর সাধারণ চিকিৎসকদের মতন চিকিৎসক নয়। তার টাকা সম্মান কোনো কিছুরই দরকার নেই, শুধু মানুষের সেবা আর গোপীনাথের সেবা ছাড়া। তাই তাকে যখন একবার বলা হয়েছে তাকে রাজধানী যেতে হবে, রাত জেগে ধ্যানের মধ্যে মহাপ্রভুর ধ্যান করতে করতে তার দুটি চোখ জলে ভিজে যায় আর বলে, হে মহাপ্রভু, তুমি যে আমায় পাঠিয়েছিলে এই শ্রীখণ্ড গ্রামে আর বলেছিলে মানুষের সেবার গোপীনাথের সেবা করতে, কই তা তো আমার করা হলো না প্রভু। আমায় যে গৌড়ে যেতে হবে, বলো আমি কি করব? আমার কি যাওয়া উচিত নাকি যাওয়া উচিত নয়? তখন মহাপ্রভু ধ্যানের মধ্যে চলে এলেন মুকুন্দ সরকার এবং বললেন, মুকুন্দ, গোবিন্দের ভক্তের উপর থেকে গোবিন্দের কৃপা কখনো যায় না। ভগবানের ইচ্ছা হয়েছে তাই তুমি রাজধানীতে যাওয়ার সুযোগ পেয়েছো। ভগবানের যখন ইচ্ছা হবে তুমি আবার রাজধানী থেকে এই শ্রীখণ্ডেই ফিরে আসবে। তাই তুমি কালকে সময় মতো রাজধানীতে চলে যেও। এবার দরজায় যেই এসে দাঁড়িয়েছে, দরজায় এসে দাঁড়িয়েছে স্বয়ং নবাব। আর এখন তো আর হোসেন ফকিরের মতন নয়, একদম ঝলমলে জামা কাপড় পরে ঘোড়ার গাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছেন নবাব, নিয়ে যাবেন বলে মুকুন্দ সরকারকে। মুকুন্দ সরকার দরজা খুললেন, কিন্তু দরজা খুলে বললেন, নবাব, আমি আপনার সঙ্গে গৌড়ে যাব বটে, কিন্তু যাওয়ার আগে আমার দুখানা শর্ত আছে। দুখানা নয়, তিনখানা শর্ত। প্রথম শর্ত হলো যে আপনি আমায় নিয়ে যাচ্ছেন বটে গৌড়ে, কিন্তু আমি কিন্তু আপনার রাজপ্রাসাদে থাকতে পারবো না। আমাকে আপনি একটা আমার মতন করে মাটির কুটির বানিয়ে দেবেন, সেই কুটিরেই আমি থাকবো। দু নম্বর কথা, আমি কুটিরে প্রত্যেক দিন এই গোপীনাথকে সঙ্গে নিয়ে যাচ্ছি, প্রত্যেক দিন এই গোপীনাথের পূজা আমি করব। আর তৃতীয় কথা, এখানে যেমন আমি সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসা করতাম, তেমনি গৌড়ে গিয়েও আমি সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসাই করব। নবাব বললেন, তাই হবে মুকুন্দ সরকার, চলো এবার আমার সঙ্গে গৌড়ে চলো। তাই গৌড়ে গিয়ে তিনি আবার একদিকে শুরু করলেন গোপীনাথের পূজা, আর একদিকে সাধারণ মানুষের সেবা। এবার ঘটলো একটা মজার ঘটনা। কি ঘটনা? একদিন
আলাউদ্দিন হোসেন শাহের মনে হলো যে আমি তো জীবনে কখনো কৃষ্ণ পুজো কেমন ভাবে হয় দেখিনি, আজকে বরং আমি একবার দেখতে যাই পুজো কেমন ভাবে করে। আমি শুনেছি ওই মুকুন্দ সরকার ও তো প্রত্যেকদিন পুজো করে, তা আজকে আমি ওকে দেখতে যাব কেমন ভাবে সে পুজো করে। এই বলে দুজন দাস দাসীকে সঙ্গে নিয়ে সে চলে গেছে মুকুন্দ সরকারের কুটিরের দরজায়। আচ্ছা মায়েরা, এবার আপনারা একটা কথা মন দিয়ে শুনে রাখুন এবং ভক্তগণ শুনুন। যখন রাজা কুটিরের দরজায় যাচ্ছেন, তিনি একা যাচ্ছেন না, সঙ্গে যাচ্ছে বাঁদিকে দাস ডান দিকে দাসী। আর দাস দাসীও ফাঁকা হাতে যাচ্ছে না, দুজনের হাতে আছে দুটো ময়ূরের পালকের পাখা। এই কথাটা মাথায় রাখবেন, দুই দাস দাসীর হাতে ময়ূরের পালকের পাখা আছে। আর ওদিকে মুকুন্দ সরকারের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে নবাব, আর মুকুন্দ সরকার গোপীনাথের দিকে তাকিয়ে গান গাইছে, ওগো পরাণ সখী গো, সখী আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায় গো। আরে তার বিনোদ চিকুরে বিনোদ বনিহার, বিনোদ চিকুরে বিনোদ বনিহার, উড়েছে বিনোদ পায়, ও বনিহায় উড়েছে বিনোদ পায়, ও বনিহার উড়েছে বিনোদ পায়, ও বনিহার উড়েছে বিনোদ পায় গো, ও সে বিনোদ রায়। যে গানটি আমি গাইবো সে গানটা মাথা থেকে পা পর্যন্ত শ্রীকৃষ্ণের বর্ণনা। মাথায় কি আছে? কানু সে বিনোদ রায়। আরে তার বিনোদ চিকুরে, চিকুর মানে চুল, তার বিনোদ চিকুরে বিনোদ বরিহা। বরিহা কথাটা সংস্কৃত বা হিন্দির বরহা শব্দ থেকে এসেছে। বরহা মানে হলো ময়ূরের পালক, তার মানে গোবিন্দের চুলের উপর ময়ূরের পালকের চূড়া। বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, উড়েছে বিনোদ বাই, ও বরিহা উড়েছে বিনোদ বাই, ও বরিহা উড়েছে বিনোদ বাই গো, আমার কানু সে বিনোদ রায়। চুলের পর কি আছে? কপাল। কানু সে কপালে কি? বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। কপালের পর আর ঠোঁট, ঠোঁটে কি আছে? আহা বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে ও সখী রে। বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে, ও মুরলী বিনোদ বিনোদ বাজে, ও মুরলী বিনোদ বিনোদ বাজে, ও মুরলী বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে গো। মুরলীর পরে গলা, গলায় কি আছে? ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ তোলে গো, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, এবার
মালায় আপনি দোলে, না দোলাতে মালায় আপনি দোলে। সে কি মালার গুণে না গলার গুণে, না দোলাতে মালায় আপনি দোলে, মালার গুণে নাকি গলার গুণে, না দোলাতে মালায় আপনি দোলে। বলছে গোবিন্দের গলায় যে মালাটা দুলছে, গোবিন্দ নিজেও দোলাচ্ছে না আর মালার তো নিজে দুলতে পারে না, তাহলে নিজে নিজে কেমন ভাবে মালা দুলছে? মালাটা যে গেঁথেছে গোবিন্দের জন্য, নিশ্চয়ই সেই বিনোদিনীর হাতে এত তার জন্য ভালোবাসা যে সেই অনুরাগে মালা নিজেই দুলছে। তাই মালার গুণে নাকি গলার গুণে, নানাই অনুরাগিনীর অনুরাগের গুণে, মালার গুণে নাকি গলার গুণে, অনুরাগিনীর মালার গুণে নাকি গলার গুণে, না দোলাতে মালায় আপনি দোলে, বিনোদ মালায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গাঁথুনি গেঁথেছে বিনোদ ফুলে গো, গেঁথেছে বিনোদ ফুলে গো। আচ্ছা, মালা কোথায় শেষ হয়? কোমরের কাছে। আর কোমরে কি আছে? আহা বিনোদ কোটিতে, বিনোদ ধটিতে, বিনোদ বিনোদ সাজ গো, বিনোদ কোটিতে, বিনোদ কোটিতে, বিনোদ ধটিতে, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে অনুপুর বিনোদ, বিনোদ বাজে অনুপুর, বিনোদ বিনোদ বাজে অনুপুর, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে। এতক্ষণ ধরে গান গেয়ে চলেছে মুকুন্দ সরকার, কিন্তু পিছন ফিরে তাকানোর যে তার সময় হয়নি। পিছনে দাঁড়িয়ে আছেন স্বয়ং নবাব, তখন থেকে নবাব বারবার ডেকে চলেছেন, মুকুন্দ, ও মুকুন্দ, আমার দিকে তাকাও। কিন্তু মুকুন্দের যে এই পৃথিবীতে আর মন নাই, তার মন যে সেই গোবিন্দের চরণে চলে গেছে। তাই আবারও গান গেয়ে চলেছে, ওদিকে পিছন থেকে জোরে জোরে ডেকে চলেছে নবাব। কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে গো, কহে যদুনাথ বিনোদ কদম্ব, বিনোদ বিনোদ বাজে গো, কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। বলি কত বিনোদিনী বিনোদে হেরিয়া, কত বিনোদিনী বিনোদে হেরিয়া, কত বিনোদিনী বিনোদে হেরিয়া, মরি রে ও কি শোভা রে, ও কি বিনোদ, আহা বিনোদিনী বিনোদে হেরিয়া, কত বিনোদিনী বিনোদে, তাদের কলসি ভাসাইল জলে, ওগো তাদের কলসি ভাসাইল জলে, ওগো তাদের কলসি ভাসাইল জলে, ওগো তাদের কলসি ভাসাইল জলে গো, কলসি ভাসাইল জলে গো। ভাগ্যবান পদকর্তা যদুনাথ দাস বলছেন, ওই গোবিন্দের দিকে যে একবার নয়ন দিয়েছে, তার কলসি যে আর তার কাছে থাকে না। কিন্তু এই কলসি তো আর মাটির কলসি নয়, সোনার কলসি নয়, তাহলে কোন কলসি ভাসালো? আহা কিবা ভাসালো জলে,
ভাসালো জলে, তারা ভাসালো জলে, তারা ভাসালো, তাদের কুল কলসে তারা ভাসালো জলে, কুল কলসি তাদের ভাসালো জলে, কুল কলসে তাদের ভাসালো জলে, কুল কলসি তারা ভাসালো জলে, নানা কুলে গোবিন্দ মেলে না বলে ভাসালো জলে, কুলে গোবিন্দ মেলে না বলে ভাসালো জলে, নানা জাতি কুলে গোবিন্দ মেলে না বলে একবার আকুল প্রাণে টাকা দিলেন গোবিন্দ মেলে না বলে আকুল প্রাণে টাকা দিলে, কুলে গোবিন্দ মেলে না বলে আকুল প্রাণে টাকা দিলে, কুলে গোবিন্দ মেলে ভাসালো জলে, কলসি ভাসাইলো জলে গো, কলসি ভাসাইলো জলে। যেই একবার পিছন থেকে এমন ভাবে ডেকে উঠেছেন স্বয়ং নবাব, অমনি মুকুন্দ সরকার গান করতে করতে চমকে উঠলেন। আর চমকে উঠে এতক্ষণ তার নয়ন ছিল গোবিন্দের চূড়ার দিকে, চূড়ায় ছিল ময়ূরের পালক, আর পিছন দিকে যেই একবার ফিরে তাকিয়েছেন, পিছন দিকে নবাবের দুই দাস দাসীর হাতে ওই ময়ূরের পালকের পাখা দেখে, যে কটি ময়ূরের পালক সেই কটি গোবিন্দ বদন দেখে সহ্য করতে না পেরে আছাড় খেয়ে পড়লেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। কৃষ্ণ 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 কৃষ্ণ। নবাব ডেকে বললেন, ওরে কে আছিস, আমার মুকুন্দের মুখে একটু জলের ছিটে দে। এই বলে মুকুন্দ সরকারকে যেই একবার আবার চেতনায় আনা হলো, মুকুন্দ সরকারকে নবাব প্রশ্ন করছেন, বললেন, মুকুন্দ সত্যি করে বলো দেখি ভাই, আমার দিকে তাকিয়ে তুমি এমন অজ্ঞান হয়ে গেলে কেন, এমন কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেলে কেন, আমায় বলো। তখন মুকুন্দ সরকার মনে মনে চিন্তা করলো, আমি যদি নবাবকে এখন বলে দিই যে আপনার ময়ূরের পালকে আমি গোবিন্দের মুখ দেখতে পেয়েছি, তাহলে নবাব বিশ্বাস তো করবেনই না, উল্টে হয়তো আমাকে পাগল সাব্যস্ত করবে। তাই আমি সে কথা বলবো না, আমি কথাটা একটু ঘুরিয়ে বলি। নবাব, আসলে কি হয়েছে জানেন, সবার চিকিৎসা করতে করতে আমার নিজের দিকেই মন দেওয়া হয়ে ওঠে না, আমার হয়তো একটু মৃগী রোগ হয়েছে। মুকুন্দ সরকার, তুমি ভুলে যেও না, আমি হলাম সারা বাংলার নবাব। আমার সামনে যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে আমি তার জিহ্বার ছেদন করি, কিন্তু একদিন তুমি আমায় প্রাণে বাঁচিয়েছিলে, তাই সেই শাস্তি আমি তোমায় দিলাম না। তুমি মিথ্যা কথা বলছো মুকুন্দ। নবাব, না আমি মিথ্যা বলছি না। হ্যাঁ তুমি মিথ্যা বলছো, কারণ সত্যি কথা বলো দেখি মুকুন্দ, হতে পারে তুমি না হয় অনেক বড় চিকিৎসক, কিন্তু সাধারণ মানুষকে দেখতে দেখতে আমারও অনেক অভিজ্ঞতা হয়েছে। মৃগী রোগী আমি প্রচুর দেখেছি, কিন্তু তোমার যদি মৃগী রোগ হবে মুকুন্দ, তাহলে তুমি যখন অজ্ঞান হলে তোমার দুই চোখে জল এলো কেন? তোমার যদি মৃগী রোগী হবে মুকুন্দ, তাহলে তুমি যখন এক অজ্ঞান
অজ্ঞান হয়ে পড়লে তখন তোমার মুখে শ্রীকৃষ্ণের নাম এলো কেন? এ তো মৃগী রোগের লক্ষণ নয়। তখন মুকুন্দ সরকার বলছে, হে নবাব, আমি বড় ভুল করেছি। নবাব বলে, মুকুন্দ সরকার তুমি ভুল করনি, ভুল করেছি আমি। কারণ তোমার মতো এত বড় একজন উপরওয়ালার বান্দাকে আমি নিজের কেনা চাকর বলে মনে করেছি। এ কাজ আমার ঠিক হয়নি। যাও, আবার তুমি নিজের গ্রামে ফিরে যাও মুকুন্দ, আমি তোমায় আটকে রাখবো না। কিন্তু যদি কখনো আমার কিছু প্রয়োজন হয়, তাহলে দয়া করে তুমি যেন এই নবাবকে একবার দেখে যাও। মায়েরা, ভক্তগণ, যখন মুকুন্দ সরকার ধ্যানের মধ্যে মহাপ্রভুকে ডেকেছিল, তখন মহাপ্রভু কি বলেছিলেন? বলেছিলেন, গোবিন্দের ইচ্ছা হয়েছে তাই তুমি যাচ্ছ রাজধানীতে, গোবিন্দের ইচ্ছা হলে তুমি আবার শ্রীখণ্ডে ফিরে আসবে। তাই দেখুন, তার কথা আবার মিলে গেল। মহাপ্রভু বললেন তিনি ফিরে আসবেন, এবং মুকুন্দ সরকার সত্যিই ফিরে এলেন। ফিরে আসতে আসতে যাকেই দেখতে পায় তাকেই বলে, ভাই একবার আমার সঙ্গে গাও দেখি। একবার আমার সঙ্গে গাও দেখি। প্রেমানন্দে মেতে হরি বলো, দেখো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বলে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা। এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায়। দেখো ডুবলো নদের পুরুষ নারী, জাতের বিচার নাই। এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী, জাতির বিচার নাই। বলি, আপনাদের বাড়ি তো হাওড়া জেলায়, পাশেই তো গঙ্গা। এবার গঙ্গায় যদি কখনো বন্যা হয় তাহলে মানুষ ডুববে, কিন্তু বিনা জলে কি মানুষ কখনো ডুবে যায়? হ্যাঁ, জল না এলে কি মানুষ কখনো ডুবতে পারে? পারে না তো। পারে। ওই একবার নিজেদের দিকে তাকিয়ে দেখুন দেখি, চারিদিকে তো কোথাও বন্যার জল নেই, কিন্তু আপনারা সবাই কেমন হরিনামের মধ্যে ডুবে গেছেন। তাই এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলা। এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায়। দেখো ডুবলো নদের পুরুষ নারী, জাতের বিচার নাই। এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী, জাতির বিচার নাই। আমরা তো জাতের বিচার করছি, ওদিকে দেখো হারেস মুসলমানের ঘরে জন্মে কেমন মহাপ্রভুর নামে ডুবে গেল। তাকিয়ে দেখো, হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে। হরে বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস। দেখো হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবই তো বুঝলাম, কিন্তু মায়েরা, বন্যায় মানুষ ডুবে যায়, বাড়ি ঘর দোর সমস্ত ডুবে যায়,
কিন্তু ভগবান কি কখনো বন্যায় ডুবতে পারে? ভগবান তো কখনো বন্যায় ডোবে না। কিন্তু এই যে হরিনামের বন্যা, এই হরিনামের বন্যায় স্বয়ং গোলক বিহারী গোবিন্দ আমার এবং দাদা বলাই যে নিতাই গৌর রূপে নেমে এলেন। দেখুন বন্যায় তারাও পর্যন্ত ডুবে গেল। বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারে, বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী। ও প্রেম তরঙ্গে খেলছেন সাঁতার গোলক বিহারে, বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, ও প্রেম তরঙ্গে খেলছেন সাঁতার গোলক বিহারী। আমার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথায় তাই গৌর হরে বলে রে সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু দেখো সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বলি এত সুন্দর গান যে আপনারা শুনছেন, গানটা কার লেখা সেটাও তো আপনাদের জানতে হবে। এই গানটা সব কীর্তনিয়াদের মুখে আপনারা শুনবেন, কিন্তু গানটা যে কার লেখা সেটা আপনারা জেনে নিন, তাহলে পরে যখন শুনবেন তখন মনে পড়বে। এই গানটা লেখা হলো আমার ঠাকুর দাদা, মানে আমার বাবার বাবা শ্রী সন্তোষ কুমার ভট্টাচার্য মহাশয়। সেই সন্তোষ কুমার ভট্টাচার্য মহাশয়ের লেখা এই গান সবার মুখে মুখে ঘুরে বেড়ায়। তাই ভনিতাতে দেখবেন লেখা আছে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। তাই দাদুর নাম যখন আসবে আমি প্রণাম করব এবং আপনারাও সবাই তার আত্মার শান্তি কামনায় প্রণাম করবেন। তাই আমি বলি কি, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। বলি রোজ জন পেল রতন প্রণাম সন্তোষ তাই বলে, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। আবার ডোবার মতো, আহা ডোবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল, আহা ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেলে, বলে রে ডুবার মতো হরি বল বলে রে ডুবার মতো, দেখো ডোবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এই গান গাইতে গাইতে মুকুন্দ সরকার আবার চলে এলো নিজের বাড়ি।